এক কথায় যে ডক্টর ইউনূস যদি এখন দেশের ক্ষমতা ছাড়ে দিয়ে উনি উনানি যা স্বার্থ নিয়ে চলে যায়, তাহলে বাংলাদেশের অদূর ভবিষ্যৎ খুবই খারাপ হবে, যেটা মানুষ আরো কল্পনাও করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে দুনিয়াতে আমরা যা দেখতেছি, শুধু একমাত্র বাঙালি দেখতেছি যে একমাত্র দেশপ্রেম ছাড়া বাইরের প্রতি আসক্ত। একটা মানুষ পাওয়া যায় না যারা একান্ত দেশপ্রেমিক, যে আমার দেশ আমারই। প্রত্যেকটা মানুষ শুধু অর্থ আর ক্ষমতার জন্য পরের দেশের কাছে নিজের দেশ বিক্রি করে দিতেছে। আমার দেশটা উন্নত হইল না, আমার দেশের জনগণ খাবার পাইতেছে না, আমরা কিভাবে শুধু একটা দল একটা সরকার ক্ষমতা আসার জন্য প্রত্যেকটা মানুষের পেটে লাথি দিচ্ছি। আজকে বাংলাদেশের মানুষ একদম নিম্ন থেকে উচ্চ পর্যন্ত প্রত্যেকটা মানুষ লুবি, প্রত্যেকটা মানুষ মুনাফেক, প্রত্যেকটা মানুষ লুবি এবং মুনাফেক। এই কারণে 500 টাকা দিলেই একটা অন্যায়ের বিরুদ্ধে আমি মিছিলে নামি যাই। 500 টাকা একটা 10 টাকা সিঙ্গারা খাওয়াইলে আমি তার সামনে নামি যাই। এই যে মানুষের অধপতন, আত্মমর্যাদাহীনতা হয়ে মানুষ যে কাজগুলা করতেছে, এটার জন্য আজকে দেশ ধ্বংসের মুখে। আমার আরেকটা বিষয় হচ্ছে যে সেনাবাহিনী দেশের প্রতি যে আন্তরিকতা থাকার কথা, সবকিছুর মূলে দেশে থাকবে। সে কোন লোকের কোন দলীয় পক্ষের হয়ে আড়ালে হোক আর প্রকাশ্যে হোক একটা কথা বলার অধিকার তার রাখে না। সে সর্বশেষ রক্তবিন্দু বিসর্জন দিয়ে হইলেও সে কিন্তু দেশের মাটি, দেশের সম্মান, দেশের অর্থ, দেশের জনগণ রক্ষা করবে। বাট এখন বর্তমানে যে মিডিয়া হচ্ছে, মিডিয়াগুলো এক এক দলের পাছাটা কুত্তা, কেউ একান্ত দেশের জন্য খাটতে রাজি হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেহেতু এখনো উন্নত দেশে পরিণত হইতে পারিনি, আমি প্রশাসনের কাছে, সেনাবাহিনীর কাছে একটা আবদার রাখতে পারি যে দল করুক, যে যত কিছু করুক, দয়া করে যেন প্রধান সড়কগুলোর মধ্যে কোনো মিছিল মিটিং কোনো কিছু চলবে না। এটা একান্তই জনগণের। এখানে কোন রাজনৈতিক দলের প্রভাব খাটায় মিছিল করা, 500 টাকার বিনিময়ে হুন্ডা দৌড়ানো, এগুলা চরম অশান্তিজনক দেশের জন্য। এগুলা যেন কেউ না করে, জন্য অত্যন্ত কড়া আইন দেওয়া উচিত। সেনাবাহিনী এই ব্যাপারটাতে সম্পূর্ণ হাতে আছে। তার উপরস্থ যত সেনা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আপনার কাছে বিনীত রিকোয়েস্ট যে আপনারা শুধুমাত্র আপনার পছন্দের প্রার্থী যেন ক্ষমতা আসে, এই জন্য কোন বাইরের দেশের সহযোগিতা তাদের সাথে আপনারা কূটনৈতিক কোনো সম্পর্কে যান না। আপনার জীবন আল্লাহ পাঠাইছে বাংলার জমিন, আপনার এই জীবন দিয়ে বাংলার জমিনকে রক্ষা করতে হইব। আপনারা কি জন্য আপনার দলের ক্ষমতার জন্য বাইরের দেশের কাছে যান? আপনাদের সবার অর্থের লোভটা দয়া করে মন থেকে দৌড়ান। ইউনূস আপাতত পদত্যাগ করার দরকার নাই। আর আমরা তো প্রত্যেকটা মানুষই বিবেকহীন। একটা জিনিস নিয়ে কেউ কঠিন ভাবে চিন্তা করে না যে এই কথাটা কেন হইলো, এই কাজটা কেন করলো। যখন আমরা সুদূর প্রসারী ফলাফল খারাপ দেখবো, তখন আমরা এটা নিয়ে যাই বলতে পারবো যে পদত্যাগ করবো, বা একজনের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাবো। আর মানুষ তো কিরকম হয়ে গেছে, টাকার লোক মানুষ এরকম করছে যে সবকিছু ধ্বংস করে দিতেছে। সবাই ডক্টর ইউনূসে খারাপ বলতেছে। ডক্টর ইউনূস যদি মানুষের জন্য ভালো করতেছে, যা করতেছে, মানুষ তো কিছুটা হলেও সুবিধা পাচ্ছে রমজান থেকে এই পর্যন্ত, তার আগেও পাচ্ছে। তাহলে সুবিধা দানকারী লোকেরা আমি হটাবো কি শুধু ওই 500 টাকার মিছিলে দৌড়ার জন্য? এটা কি কোনো বিবেক মানুষের কাজ হতে পারে? তারপরে আদালতের রায় নিয়ে আমার ছোট্ট একটি বক্তব্য আছে। ডক্টর ইউনূসের নামে যদি কোনো ইস্যু ছাড়া তো আর কোনো মামলা হয় না। যদি হয়ে থাকে, এই বিচারটাও তো আমার কাছে ন্যায্য হইতেছে না। তার কাছে যে 6,500 কোটি হোক বা যে অঙ্কের টাকা হোক, এটা তো রাষ্ট্রীয় অর্থ। 6.5 কোটি টাকা হোক আর 6.5 টাকা হোক, পুরো অর্থ ক্ষমা করে দেওয়ার কোনো আইন না। কিছু অর্থ ক্ষমা করে দিয়ে বাকি অর্থগুলো কিস্তিতে পরিশোধ করার জন্য অবশ্যই আইনটা ন্যায্য হইতো, বিচারটা ন্যায় নীতি হইতো। কিন্তু পুরো টাকা অর্থ করে দেওয়া মানে কি আদালত একপক্ষীয় রায় হয়ে গেছে।